রতন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। নবীজি বললেন, শোনো, কাউরি ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, কারোর ভিতরে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে, চুল পরিমাণ যদি কারো ভিতরে ঈমান থাকে, নবী বলেন এই লোকটা জাহান্নাম যাবে না, এই লোককে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। তাহলে ঈমান যদি যারা পরিমাণ থাকে, সরিষার দানা পর্যন্ত থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না, দেবে না। এরপর নবী বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, সরিষা পরিমাণ অহংকার থাকে, যারা বরাবর যদি অহংকার থাকে, এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। এজন্য মুসলমান সরিষার দানা পর্যন্ত যদি অন্তরে অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অন্তরে অহংকার পাওয়া যায়, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি বলুন, আপনি বলুন। মানুষের অভ্যাস, মানুষ
চাই তার জুতা যেন সুন্দর হয়, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, মানুষ চাইবে তার চলাফেরা যেন সুন্দর হয়। নবী আপনি বলুন তো, সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? যারা পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, তবে বলুন তো, সুন্দর জামা, সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? নবী বললেন না না না, ইন্নাল্লাহ জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, ইহিব্বুল জামাল, এবং তিনি সুন্দরকে পছন্দ করেন, সুন্দরকে ভালোবাসে। তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলো অহংকার নয়। সুন্দর জুতা, সুন্দর জামা কাপড় পরিধান করা অহংকার নয়। অহংকার কাকে বলা হয়? কোন লোকটাকে অহংকারী বলবে? নবী বললেন শুনে নাও, যে ব্যক্তিটা হককে বাতিল করে দেয়, সত্যকে অস্বীকার করে, হককে বাতিল করে, হক গ্রহণ করে না, এই লোকটাকে অহংকারী বলা হয়। এই লোকটা আল্লাহর জাহান্নাম যাবে, যে সত্যকে গ্রহণ করে না। এই লোককে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। যে ব্যক্তিটা গরিবকে অহংকার করে, ছোটকে টিটকারি করে, অভাবীকে নিন্দা করে, গরিব মানুষকে মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না, এই রকম অহংকার করনেওয়ালা সরিষা পরিমাণ অহংকার করলেও আল্লাহর জাহান্নাম যেতে হবে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। অহংকার তোমার অন্তরে যদি সরিষা পরিমাণ হয়, ক্ষুদ্র ক্ষুদ্র একদম চুল পরিমাণ অহংকার তোমার অন্তরে যদি থাকে, এই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নাম যেতে হবে, জান্নাত পাবে না, জান্নাত দেবে না। এখন যে হাদিসটা বলবো, জাহান্নাম কত ভয়ঙ্কর অহংকার কারণেওয়ালাদের জন্য, এই হাদিসটা আরো গুরুত্ব দিয়ে দেখেন। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাবা এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। আমার মা জননী, এই হাদিসটা শুনেন, আল্লাহর কসম, আপনার কলিজাতে কন্দন শুরু হবে, কম্পন শুরু হবে। আল্লাহর অহংকারী বান্দাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিয়ামতের দিন। দেখেন 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 দেখেন, পিপিলিকা, পিপিলিকা বুঝেন? পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়ে, অনেকে পিঁপড়া, পিঁপড়া। কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে ওঠানো হবে, একদম পিঁপড়ার সমান সমান মানুষ। তাদের হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, মাথা থাকবে, মানুষের মতন। এত ছোট, এত ছোট, পিপিলিকার সমান, পিঁপড়ার সমান। দেখেন দেখেন দেখেন, চতুর্দিকে কিয়ামতের দিন অপমান তাদেরকে ঘিরে রাখবে, বেষ্টন করবে। গরুর রাখাল গরুকে পিটিয়ে পিটিয়ে ময়দানে নিয়ে যায়। নবী বললেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার মতন করে ছোট ছোট করে কিয়ামতের ময়দানে দাঁড় করা হবে। চতুর্দিকে অপমান তাদেরকে ঘিরে রাখবে। আর ফেরেশতারা গরুর রাখাল যেমন গরুকে পিটাতে পিটাতে মাঠে নিয়ে যায়, ফেরেশতারা পিপিলিকার সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। আপনার রায়গঞ্জে যেমন জেলখানা আছে, বালুরঘাট মালদাতে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বাউলাস। জেলখানাটা কেমন? জাহান্নামের জেলখানাটা কত ভয়ঙ্কর দেখলেন। জেলখানার উপরে কোনো ছাদ থাকবে না, কোনো এলফেস্টার থাকবে না, টিন থাকবে না, কোনো প্লাস্টিক কাপড় থাকবে না। ওই বাউলাস নামক জেলখানার উপরে আগুন ঝুলবে,
চতুর্দিকে আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বলবে। এই জেলখানার ভিতরে জাহান্নামীদেরকে পিপিলিকার সমান সমান মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে। আগুনের ভিতরে যখন পৌঁছে যাবে দরজা বন্ধ করে দেওয়া হবে। দরজা যখন বন্ধ হয়ে যাবে এই পিপিরা সমান সমান মানুষেরা আগুনের জেলখানার ভিতরে কুলোর কানের মতন দৌড়ে দৌড়ে বাড়াবে। নবীজি বললেন, বলো এরা কারা? কেন তাদের পিপিরা সমান সমান বানানো হলো? কেন কেন আগুনের জেলখানার ভিতরে বলা হলো কেন? এদের অপরাধ কি? এরা কারা? এদের পরিচয় তুমি বলে দাও। নবীজি বললেন, শুনে নাও এরা কারা। বিশ্ব নবী দুনিয়ার লোকদেরকে জানিয়ে দিল, এরা হলো অহংকার করনেওয়ালা, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। আল্লাহর দুনিয়াতে যারা অহংকার করবে ওদের বাউলাস নামক আগুনের জেলখানাতে ভরা হবে, আর তাদের পিপিলিকার সমান সমান করে বানানো হবে। শুধু তাই নয়, ওই জেলখানার ভিতরে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর থেকে পচা রক্ত পচা পুঁজ বের হবে। এই জঘন্য খাবার ওই লোকগুলোকে খেতে দেওয়া হবে। আল্লাহর দুনিয়ায় যারা অহংকার করেছিল, আল্লাহর জমিনে যারা অহংকার করেছিল, এদেরকে জাহান্নাম যেতে হবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, মুখতালান ফখুরা, যারা ফখর করে অহংকার করে এদেরকে আল্লাহ ভালোবাসে না। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে পাবে না, দিবে না। যারা ফখর করে অহংকার করে জমিনে পা ফেলে এদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। কোরআন স্পষ্ট করে বলে লা ইউহিব্বু, আল্লাহ তাদের মহব্বত করে না। আর যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না ওই লোককে জাহান্নামে আগুনের জেলখানা এবং তাদেরকে রাদাগাতুল খাবাল, পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দিবে, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। এখন আপনাদের একটা গল্প শোনাবো। এখন আপনি ভাবতে পারেন যে ভাই আব্দুর রহমান এত ঠান্ডাতে আপনার গল্প শোনার জন্য বসে আছে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দেখেন 2 মিনিট টাইম লাগবে, বিশাল জ্ঞান আছে। আল্লাহর কোরআনে আল্লাহ হাতির গল্প করেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ লোহার কথা বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ পিপিলিকার কথা বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ উটের কথা বলেছেন। এগুলো কেন বললেন? উট নামাজ পড়বে না, ঘোড়া নামাজ পড়বে না, হাতি নামাজ পড়বে না, পিঁপড়া নামাজ পড়বে না, তারপরেও আল্লাহ হাতির কথা, আল্লাহ পিঁপড়ার কথা, আল্লাহ উটের কথা, আল্লাহ ঘোড়ার কথা কোরআনে বলেছেন। কেন? মানুষদেরকে বুঝাবার জন্য। এখন আপনাদেরকে একটা গল্প শোনাই, 2 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। এতে আপনার একটা জ্ঞান বাড়বে। জ্ঞানটা কি?